নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকের এক ঝুড়ি তালের আটি নিয়ে এসেছি। তালের সিজনে কিন্তু প্রচুর আমরা তাল খেয়েছি, আর এই আটিগুলো রেখে দেওয়া হয়েছিল। এই আটির ভিতর থেকে আজকে শাঁস বের করবো, করে একটা দারুণ একটা বড়ার রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে আমি আটিগুলো কেটে শাঁসটা বের করে নিই। কত সুন্দর শাঁস হয়েছে। আগে আটিগুলো সব এরকমভাবে কেটে নিই, তারপরে শাঁসটা বের করবো। বেরিয়ে গেছে, টান দিতে না দিতেই বেরিয়ে গেছে। একটা চামচ নিয়েছি, চামচের এই পিছনটা দিয়ে এইভাবে এই শাঁসগুলো সব এইভাবে বের করে নিচ্ছি। আর বেশিরভাগ আটি সব নষ্ট হয়ে গেছে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। খালি কড়াইতে কিছুটা মৌরি নিয়েছি, একটু হালকা করে একটু ভেজে নেব। মৌরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নিচ্ছি। এই মৌরিগুলো একটু আধা ভাঙা করে নেবো, পুরো গুঁড়ো করবো না। মৌরিটা কিন্তু এরকমভাবে ভেঙে নিতে হবে। একটু গোটা গোটা থাকলে এটা মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগবে। এই শাঁসগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি শিলে বেটে নেবো এগুলো। আমি এই বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়েছি, এটা আমি ঢেলে নিলাম। এই একই বাটির মাপ করে আর হাফ বাটি নিয়ে নিয়েছি। গুঁড়ো নারকেল নিয়েছি শুকনো, আপনারা চাইলে এটা কাঁচা নারকেলটাও ব্যবহার করতে পারেন। এক বাটি চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম খাবে সেই পরিমাণ মতোই দিতে হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। যে মৌরিটা আধা ভাঙা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তালের শাঁসটা যে বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। কিছুটা টক দই নিয়েছি, এই টক দইটা দিয়ে দেবো এর মধ্যে। এই টক দইটা দিলে কি হবে, মোড়াটা কিন্তু নরমও হবে আর ফুলবে ভালো। সবগুলো একসাথে এবার একটু ভালো করে মিশিয়ে নেবো। আগে সবগুলো তো একসাথে একটু মাখিয়ে নিয়েছি, আর এই ডোটাকে একটু নরম করতে হবে। তার জন্য আমি এখানে কিছুটা গরুর দুধ জাল দিয়ে রেখেছিলাম, আগে দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধটা। এর উপরে দিয়ে দিচ্ছি, একটু অল্প অল্প করে দেবো। আগে যতটা লাগবে ততটাই নেবো, ওর থেকে বেশি নেওয়া যাবে না। এটা কিন্তু একটু নরম করে এইভাবে মাখাতে হবে, এরকমভাবেই মাখাতে হবে, তাহলে বড়াটা ভালো হবে। এর থেকে বেশি শক্ত করলে হবে না, এর থেকে বেশি পাতলা করলেও হবে না, এরকম করতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। এই হাতে একটু জল হাত লাগিয়ে নিচ্ছে এরকমভাবে নিয়ে, এবার বড়ার মতো করে এগুলো সবাই আমি ভেজে নেবো। আর তেলটা কিন্তু খুব বেশি গরম আর খুব ঠান্ডা হলে হবে না, মিডিয়াম হতে হবে, তাহলে বড়াগুলো ভালো হবে। প্রত্যেকটা বড়া কিন্তু ফুলে কি বড় বড় হয়ে গেছে। আর বড়াগুলো কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নেব। বড়াগুলো কিন্তু আমি এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর এই বড়াগুলো ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা কিন্তু একটু
হালকা করে দিয়ে রাখতে হবে, বেশি জোরে দিলে হবে না। তো এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। একইভাবে সব বড়াগুলোই আমি ভেজে নেব। আর এই বড়াগুলো তো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে নিচ্ছি। সব বড়াগুলোই ভাজা হয়ে গেল। আর বড়াগুলো কিরকম নরম হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর নরম হয়েছে বড়াগুলো। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।